রনে বনে জঙ্গলে ঢপ মারবো সবখানে। রনে বনে জঙ্গলে ঢপ মারবো সবখানে একটু ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট অডিও আমরা কিছু জিনিস দেখছি ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। দেখলাম একটু আগে একটা সিনেমা দেখছিলাম, মাহি অ্যান্ড মিসেস মাহি। একটা ক্রিকেটের কোচিং নিয়ে। ভালোই মানে নেটফ্লিক্সে আছে। কিছু জিনিস ভালো লেগেছে। যাক গে ইস্টবেঙ্গলে আসা যাক। তো দেখলাম আনন্দবাজারের একজন সাংবাদিক লিখেছে যে হেক্টর ইউসতে সই হয়ে গেছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ঘোষণা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই হেক্টর ইউসকে নিয়ে আলোচনা। দেখুন, এখন আজকে সকালে একটা আজকালের একটা প্রতিবেদন পড়ে ব্যাপারটা পরিষ্কার হলো যে ইস্টবেঙ্গলে একটু অর্থের একটু টানাটানি হয়েছে, কেননা এখন মনে হয়েছে যে অনেক ব্যাপারে অর্থ ব্যয় করতে হবে, মানে বিভিন্ন পজিশনে এখনও ফাঁকফোকর রয়েছে, তো সেগুলো মেরামতি করতে পয়সা লাগবে। সেই জন্য ষষ্ঠ বিদেশির পেছনে টাকা ব্যয় করার মতন অর্থ ইস্টবেঙ্গলে এই মুহূর্তে নেই। জানি না পঞ্চমও হয়তো, কেননা ক্লেটনের একটা সমস্যা রয়েছে, সেটা নিয়ে নাকি খুব খারাপ অবস্থা। অনেকে বলা বলি করছে। দেখুন, আমার কোনো সোর্স টোর্স নেই, মানে ইস্টবেঙ্গল ফ্যানরাই কেউ কেউ আমাকে ব্যক্তিগতভাবে জানায়, সেই থেকে আমি বলছি সেগুলো তাদের দায়। এখন আসা যাক যে হেক্টর ইউজ থেকে নিয়ে। দেখুন, এইটা বললেই হয় পরিষ্কার করে, দেখো পয়সা নেই তাই তাই হাফ প্যান্ট পরছি, ফুল প্যান্ট কেনার পয়সা নেই। এখন গরমকাল পড়েছে, হাফ প্যান্ট ভালো, হাফ প্যান্ট ট্রেন্ড, মানে ব্যাপারটা কেউ একটা অদ্ভুত হয়ে গেছে। দেখুন, আমার পয়সা নেই তো আমি একটা হাফ প্যান্ট পরেছি কি একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি। কিন্তু এখন কেউ যদি বলে না আমার মানে একটু বাইসেপ দেখাবো ট্রাইসেপ দেখাবো তাই আমি স্যান্ডো গেঞ্জি পরছি, এখন স্যান্ডো গেঞ্জি পরাই উচিত। স্যান্ডো গেঞ্জি এই ব্যাপারগুলোতে একটু আপত্তি আছে। যেমন দেখুন, কিছু এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা আছে ইস্টবেঙ্গল সংক্রান্ত কন্টেন্ট তৈরি করে, তারা কেউ কেউ ক্লাব থেকে খবর পায়, কেউ কেউ ইনভেস্টর থেকে পায়, কেউ কেউ এজেন্ট থেকে পায়, মানে কিছু টুইটার অ্যাকাউন্ট আছে তার এজেন্ট থেকে পায়, কিছু ইউটিউবার আছে তারা এখান থেকে পায়, এজেন্ট থেকে খবর পায়। তো হঠাৎ করে তারা হেক্টর ইউজতে কত বড় বিশাল ডিফেন্ডার সেটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। মানে এই গতকাল সারাদিন ধরে তারা প্রমাণ করতে লেগেছিল। মানে একটা ইউটিউবার আছে, সে জানি না, মানে এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়ায় রনে বনে জঙ্গলে, গোটা দুনিয়ায় যত জঙ্গল আছে সব জঙ্গলের সামনে গিয়ে হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়ে একটা বলতে শুরু করে দেয়, এই তোমরা এখন লাইক করোনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, মানে এরকম মানে শুরু করে দেয়। আর সেও নাকি সমস্ত জায়গায় গিয়ে বলছে হেক্টর ইউসের মতো এরকম প্লেয়ার হয়নি। আবার আরেকজন আছে, মানে সে আবার মানে শিয়াল পণ্ডিত, মানে চোখে চশমা টশমা না করবো চশমা নিয়ে। দেখুন, আমাদের এই যে আড্ডাতে আপনাদের একটা জিনিস বলতে চাই, হেক্টর ইউসের মতন ভালো প্লেয়ার কিন্তু হতেই পারে না। এত ভালো প্লেয়ার, তাই তাকে কেউ নিতে চায়নি, তাই তাকে সুপার জায়ান্ট বাদ দিয়ে দিয়েছে, তাই এবং হেক্টর ইউসের মতন প্লেয়ার নেই এই তো। আচ্ছা, বর্জনদা মানে হেক্টর ইউস সম্পর্কে তোমার কি ধারণা? এটা আর একটা ইউটিউব চ্যানেল, সে আবার পিপিটি ফিপিটি খুলে বলবে, নো ইউ নো হেক্টর ইউস ইজ এ, মানে সে বাংলা বলে সে ভাবে বুঝে সে নিজেই নিজেকে বিশ্বাস করে না সে যদি বাংলায় কথা বলে। তাই যখন মানে একটু অস্বস্তিতে পড়ে, মানে কোনো অস্বস্তিকর কোনো বর্ণনা দিতে হয় বা কোনো ব্যাখ্যা দিতে হয়, তখন সে ইংরেজির ছত্রছায়া চলে যায়, মানে ইংরেজির স্মরণে চলে যায়। হেক্টর ইস তো ইউনো, হেক্টর ইস তো দেয়, হেক্টর ইস তো দেয়, হেক্টর, এইভাবে সে ইংরেজিতে চলে যাচ্ছে। আর কি স্ট্যাটিস্টিক্স কী বলছে, হেক্টরের হিট ম্যাপ, সবার কাছে হিট ম্যাপ পৌঁছে গেছে। মানে যত যত রাজ্যে যত ইউটিউবার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে আপনার সোশ্যাল মিডিয়াতে টুইটারে সবার কাছে এক হিট ম্যাপ চলে গেছে, সবাই প্রমাণ করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই হেক্টর ইউজতে কোন মানে যখন শৈশব, মানে যখন গোফে রেখা বেরিয়েছে তখন হেক্টর ইউজতে ইউরোপে কি বড় বড় বিশাল মাপের খেলাগুলো খেলেছে সেগুলো ছবি দিতে শুরু করেছে। যেন হেক্টর ইউসকে আমরা কেউ চিনি না জানি না, মানে হেক্টর ইউসতে গত বছর আইএসএলে খেলেছে। ভাই তুই আলোচনা করলে গত বছরের আলোচনাই কর, 2023-24 আলোচনা কর, তা না, মানে হেক্টর ইউসতে আজ থেকে 10 বছর আগে কোথায় কি খেলেছে তার ছবি আমরা যেগুলো করি। মানে অনেক সময় ধরুন একটা নতুন বিদেশি ইস্টবেঙ্গল নেবে ঠিক করলো, মানে বিদেশি সম্পর্কে আমরা কেউ কিছু জানি না, আমরা তখন গিয়ে গুগলে সার্চ করি, দেখি কোথায় কোন, যদি লা লিগা হয় তাহলে কোনো না কোনো সময় সে একটা ছবি পাবো আমরা, সে মেসির সাথে খেলছে বা রোনাল্ডোর সাথে খেলছে, কোনো না কোনো কারোর সঙ্গে খেলছে। ধরুন সে যদি লা লিগাতে একদম নিচের সারি কোনো দলেও খেলে থাকে দুটো ম্যাচ, আপনি কিন্তু একটা অন্তত ছবি পেয়ে যাবেন কোনো না কোনো একটা বড় স্টারের সাথে। সেই ছবিগুলো গেট সব আছে ইমেজেস, সেগুলো তখন আমরা তখন সবাই শেয়ার করতে শুরু করি আর বলি এই দেখো এই বিশ্বকাপের সাথে খেলেছে। একটা ন্যাচারাল আমাদের মধ্যে একটা একটা হীনমন্যতা আছে, আর মানে এটা করলে আমাদের বেশ একটা আনন্দ হয়। তো এইটা করতে আমরা শুরু করে দিই। তো কেন করি আমি এখনও বুঝে উঠতে পারছি না। দেখো বাবা, হেক্টর ইউজতে পয়সার অভাবে আমরা নিতে পারিনি, পয়সার অভাবে আমরা এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি।
তো এটা বললেই হয়, তাই না? মানে ফুল প্যান্ট পরলে মানে পায়ে চুলকুনি হবে, এই হবে, সেই হবে, ঘাস লাগবে প্যান্টে, এগুলো বলার কী দরকার? বললেই হয় হেক্টর ইউসের ব্যাপারটা। আর একটা ব্যাপার নিয়ে দেখছি মানে অনেকেই আলোচনা করছে যে বিষ্ণুকে মানে নাকি বিষ্ণু নিয়ে সমস্যা হচ্ছে। বিষ্ণুর যে এজেন্ট আছে, ইউকেতে থাকে এক এজেন্ট, সে এলিয়ান তো ফেলিয়ান তো অনেক গাঁজাখুরি ঢুকিয়েছে ইস্টবেঙ্গলে এর আগে। সে নাকি বলছে বিষ্ণুকে এখন মুম্বাই চাইছে। সে তো অনেক ইস্টবেঙ্গল ফ্যান প্রায় হরতাল দিতে বসে পড়ছে, মানে প্রায় এরকমই অবস্থা। তো আম, এখন না জানি না মানে তারা আবার মানে অদ্ভুত ব্যাপার মানে তার সাথে আমরা এইটাও দেখছি বাজারের খবর যে রাহুল কেপি বলে যে কেরালা ব্লাস্টার্সে একটা রাইট উইঙ্গার আছে, তাকে নেওয়ার জন্য নাকি ইস্টবেঙ্গল মানে উঠে পড়ে লেগেছে। মানে রাহুল কেপি একটা প্রতিষ্ঠিত খেলোয়াড়, কেমন খেলোয়াড় আমি অতটা জানি না, কিন্তু এটা জানি অনেক দিন ধরে মানে আইএসএল সার্কিটে আছে। কেমন আমি বলতে গেলে আমাকে একটু খেলা দেখতে হবে, না দেখে বলি না। তবে শুনেছি খারাপ না, অন্তত এই বিষ্ণু বিষ্ণু টাইপ তো নয়। যাক গে, তো তাদের এখন আপত্তি না রাহুল কেপিকে কেন তো টাকা দিয়ে নেওয়া হবে বিষ্ণু থাকতে, বিষ্ণু আমন থাকতে। এখন মুশকিল হচ্ছে আপনি যদি মনে করেন যে বিষ্ণুকে রাইট উইংয়ে খেলানো যাবে এবং রাহুল কেপি বা কাউকেই দরকার নেই, তাহলে আপনারা যখন কলকাতা ফুটবল লিগ হচ্ছে, তো তখন আপনারা একবারও তো বলছেন না যে বিষ্ণুকে রাইট উইংয়ে খেলানো হোক। আপনার যদি মনে হয় যে বিষ্ণুকে দিয়ে রাইট উইংটা চলবে ইস্টবেঙ্গল আইএসএলে, তাহলে আপনারা একবারও কেন বলছেন না, মানে আপনারা বিনোকে কেন বলছেন না, কোয়াদ্রাতকে কেন বলছেন না যে কলকাতা ফুটবল লিগে বিষ্ণুকে রাইট উইংয়ে খেলানো হোক? যদি আপনার ওইটাই দাবি থাকে যে বিষ্ণুকে দিয়ে আইএসএলে চলবে, আপনার যদি আইএসএলে যাকে দিয়ে চলবে, আপনি তো তাকে কলকাতা ফুটবল লিগে পরখ করতে চাইছেন না যে সে রাইট উইংয়ে খেলতে পারে কিনা। আপনি তো কলকাতা ফুটবল লিগেও তো সেকেন্ড স্ট্রাইকার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডিও এই রোলটাতে খেলছে কেন? এটা একবার ভেবে দেখেছেন? মানে একটা মানে মিথ্যে ডাক্তার কত মিথ্যে আপনারা বলবেন? মানে মিথ্যের পর মিথ্যে হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর আমান মানে জানি না মানে আমানকে আপনারা ঠিক কোথায় খেলাবেন আপনারা আগে ঠিক করুন। মানে ছিল ব্যাপারটা এরকম যে ডান দিকে আপনারা রোশালকে ভেবে রেখেছিলেন, বাঁদিকে আমান। এখন ডান দিকে রোশাল একের পর এক মানে ম্যাচে এত বাজে খেলেছে যে এখন আপনারা ভাবছেন রোশাল তো হলো না, তাহলে আমি আমানকে ডান দিকে গুঁজে দিই। তো ব্যাপারটা ওরকম হয়ে গেছে। আপনাদের ব্যাপারটা এমন হয়ে গেছে যে ইস্টবেঙ্গল ধরুন একটা ভালো একটা প্রতিষ্ঠিত একটা প্লেয়ারকে আনতে চাইছে, সে তো কেরালার প্লেয়ার, আপনারা বলছেন না আমার কেরালা ভালো প্লেয়ার চাই না, আমার কেরালার গার্বেজ প্লেয়ার চাই। মানে জানি না এবার তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন এবং আমার চ্যাটফোরামেও আমাকে সহ আরও অনেক ইস্টবেঙ্গল ফ্যানকে বলেছিলেন, যারা আমরা ওই কে গার্বেজ বা এই কেরালার যে নিকৃষ্টতম প্লেয়ারদের আমদানি করা হয়েছে তাদের নিয়ে যখন আলোচনা করেছিলাম, আপনারা অনেকে বলেছিলেন আমি নাকি কেরালা পছন্দ করি না। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে দেখ রাহুল কেপি তো কেরালার প্লেয়ার, আপনারা তো এখন রাহুল কেপিকেও পছন্দ করছেন না কেন? তাহলে আপনারা কার প্রেমী? আপনারা তো কেরালা প্রেমীও না দেখা যাচ্ছে। মানে আমি কিসের বিদ্বেষী জানি না, কেরালা বিদ্বেষী না বাঙালি বিদ্বেষী জানি না, কিন্তু এটা এখন প্রমাণিত যে আপনারা কিন্তু ঠিক কেরালারও বিদ্বেষী। আপনারা হয়তো আপনারা বিনোর প্রেমী বা হয়তো কোনো এজেন্টের প্রেমী, ব্যাপারটা এখন কিন্তু মানে আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা এখন বলছেন না না কেরালা থেকে ভালো প্লেয়ার আনা চলবে না। মানে আমাদের এখানে যেই আছে মানে বিনো নানা যারা আছে তাদেরকে আমাদের রাখতে হবে। তো আপনারা নিজেকে আর কতটা নিচে নামাবেন একটু ভেবে দেখেছেন? সকলে ভালো থাকবেন।